কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে কোনো কিছু বিক্রয় করব না। গান গাওয়া কিংবা গান শোনার অধিকার তো আগেই ছিল না, এখন প্রকাশ্যে সামান্য জোরে কথা বলার অধিকারটুকুও নেই আফগানিস্তানের মহিলাদের। এই তালিবানি মডেলকে অনুসরণ করতে চলেছে বাংলাদেশ। এই ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার দাবি, এই ভিডিওটি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মভিটে গোপালগঞ্জের। এই ভিডিওতে দেখা যাচ্ছে মাইক হাতে বাজারের ভিতরে প্রচার করা হচ্ছে যাতে মহিলাদের জিনিসপত্র বিক্রি না করা হয়। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। গতকাল একটি ভিডিও পেলাম, আমি টুইটও করেছি, যে বাজারে মৌলবাদী শক্তিরা তারা এসে বলছে, অ্যানাউন্স করছে যে কোনো মহিলা বাজারে বাজার করতে আসতে পারবে না। তারা যদি আসে তাহলে তাদেরকে বলে দেওয়া হবে যে তারা এখানে অ্যালাউড নয়। এ কোন বাংলাদেশ? তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছেন এবং আমরা এর তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। কখনো শেখ হাসিনা তো কখনো খালেদা জিয়া। শেষ কয়েক দশকে যে বাংলাদেশকে চালিয়েছেন মহিলারা, সেই দেশে কি মহিলাদের ওপর তালিবানি ফতোয়া নেমে আসতে চলেছে? প্রধানত মৌলবাদিতার কারণে এগুলো ঘটছে, কিন্তু এই মৌলবাদিতাটাকে ব্যবহার করছে কারা, সে প্রশ্ন আমার মনে জাগছে এবং সেখানেই আমি অত্যন্ত উদ্বিগ্ন। হয়তোবা হিন্দু মুসলমান ব্যাপারটা বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে বলে, সাম্প্রদায়িকতাটা বেশি সামনে এসে যাচ্ছে বলে পুরুষ নারীর বিভাজনটাকে হাতিয়ার করা হলো। সাথে সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। নারী কবিতায় প্রথম দু লাইনে কথাগুলি লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার দেশে কি নারীদের উপর নেমে আসতে পারে ফতোয়া? আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।